নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার জন্য নিয়ে চলে এসেছি আজকে বাংলা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে অভাবনীয় সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি দেখো দাঁড়াও কবিতা থেকে। প্রতিটি প্রশ্নের মান এক। প্রথম প্রশ্ন, দাঁড়াও কবিতায় কবির মতে কে ফাঁদ পাচ্ছে? সঠিক উত্তর মানুষ। পরের প্রশ্ন, মানুষ বড় শূন্যস্থান, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। সঠিক উত্তর একলা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দাঁড়াও কবিতার কবি কে? সঠিক উত্তর শক্তি চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, কবি কিভাবে পাশে দাঁড়াতে বলেছেন? সঠিক উত্তর এসে, ভেসে ও ভালোবেসে অনেকটা পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন। পরের প্রশ্ন, যেতে পারি কিন্তু কেন যাব? কার লেখা? সঠিক উত্তর শক্তি চট্টোপাধ্যায়ের। এবার আসছি পরবর্তী প্রশ্নে, শক্তি চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? সঠিক উত্তর দক্ষিণ 24 পরগনা জেলার বহরু গ্রামে। পরের প্রশ্ন, তোমাকে সেই সকাল থেকে শূন্যস্থান মতো মনে পড়ছে। সঠিক উত্তর তোমার মতো। পরের প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা একটি উপন্যাসের নাম লেখো। সঠিক উত্তর অবনী, বাড়ি আছো। এবার আসি পরবর্তী ভাগে 2-3টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, দাঁড়াও কবিতায় কবি কাদের পাশে এসে দাঁড়াতে বলেছেন এবং তার পাশাপাশি তাদের পাশে কিভাবে তিনি দাঁড়াতে বলেছেন তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, দাঁড়াও কবিতার মর্মার্থ নিজের ভাষায় উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ একলা কেন? তার পাশাপাশি পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে কবি কী বার্তা দিতে চেয়েছেন তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী গল্পে, পল্লী সমাজ। প্রতিটি প্রশ্নের মান এক। প্রথম প্রশ্ন, চণ্ডী মণ্ডপে রমেশ কার কাছে বসে জমিদারির হিসাবপত্র দেখছিল? সঠিক উত্তর গোপাল সরকারের কাছে বসে। পরের প্রশ্ন, গ্রামের একমাত্র ভরসা কি? সঠিক উত্তর 100 বিঘার মাঠ। এবার আসছি পরবর্তী প্রশ্নে, রমেশ ও রমার কতদিন পরে দেখা? সঠিক উত্তর মাসখানেক পর। পরের প্রশ্ন, জলের বাঁধ কেটে দিলে বেনির মতে কত টাকার মাছ বেরিয়ে যাবে? সঠিক উত্তর 200-300 টাকার। পরের প্রশ্ন, আকবর লাঠিয়ালের ছেলের নাম কি? সঠিক উত্তর গহর। এবার আসছি পরবর্তী প্রশ্নে, গ্রামের দক্ষিণ ধারের বাঁধটি কাদের দখলে ছিল? সঠিক উত্তর ঘোষাল ও মুখুজ্জুদের। পরের প্রশ্ন, রমা আকবরকে কি পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল? সঠিক উত্তর বাঁধ। পরের প্রশ্ন, কতজন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়েছিল? সঠিক উত্তর 20 জন। এবার আসছি পরবর্তী ভাগে 2-3টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, মোরা নালিশ করতে পারবো না, কে এ কথা বলেছে? সে নালিশ করতে পারবে না কেন তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, রমেশ কহিল তুমি অত্যন্ত হীন এবং নীচ, কাকে রমেশ এ কথা বলেছে আর তার এ কথা বলার কারণ কি তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন তার কারণ তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, মানুষ খাঁটি কি না চেনা যায় শুধু টাকার সম্পর্কে, কে কার সম্পর্কে এমন উক্তি করেছেন আর তার এ কথা বলার কারণ কি তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী কবিতায় ছন্ন ছাড়া। প্রতিটি প্রশ্নের মান এক। প্রথম প্রশ্ন, ড্রাইভার বললে ওদিকে যাব না, ওদিকে যেতে না চাওয়ার কারণ কি ছিল? উত্তর হলো কারণ ওদিকে কয়েকটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। পরের প্রশ্ন, কি বলে তারা সমস্যায় চেঁচিয়ে উঠল? সঠিক উত্তর প্রাণ আছে, এখনও প্রাণ আছে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ওরা কোন রাজ্যের বাসিন্দা? সঠিক উত্তর ওরা বিরাট এক নৈ রাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দা। পরের প্রশ্ন, গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের শূন্যস্থান? সঠিক উত্তর প্রেতচ্ছায়া। পরের প্রশ্ন, ঘেঁষবেন না ওদের কাছে, কে কাকে এই কথাটি বলেছেন? সঠিক উত্তর ড্রাইভার লেখককে এ কথা বলেছে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ওই দেখতে পাচ্ছেন না ভিড়, ভিড়ের কারণ কি? সঠিক উত্তর এক বেওয়ারিশ ভিখিরি গাড়ি চাপা পড়েছে। পরের প্রশ্ন, একটা স্ফুলিঙ্গহীন বীজে ভারতের স্তূপ, কাদের সম্পর্কে একথা বলেছেন তিনি? সঠিক উত্তর ছন্নছাড়া বেকার ছোকরাদের সম্পর্কে তিনি এমন উক্তি করেছেন। পরের প্রশ্ন, ছন্নছাড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
সঠিক উত্তর শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে। এবার আসি পরবর্তী প্রশ্নে, কবি গাছটিকে প্রথমে কেমন অবস্থায় দেখেছিলেন? সঠিক উত্তর সবুজের লেশমাত্রহীন, জীর্ণ, রুক্ষ, রুষ্ট, শুষ্ক ও কঙ্কালসার অবস্থায় দেখেছিলেন। পরের প্রশ্ন, ফিরে আসতেই দেখি, কবি কি দেখলেন? সঠিক উত্তর তিনি দেখলেন গলির মোড়ের সেই শুকনো গাছে সোনালি কচি পাতায় ও গুচ্ছ গুচ্ছ ফুলে ভরে উঠেছে এবং তার গন্ধে ও রং বেরঙের পাখিতে চারিদিক মর্মরিত হচ্ছে। এবার আসছি পরবর্তী ভাগে, 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে, কবির যাত্রাপথের বিবরণ দাও। পরের প্রশ্ন, ওরা কারা? ছন্নছাড়া কবিতা অবলম্বনে ওদের পরিচয় দাও। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন, লাইনটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন বা লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া? গাছটিকে কবির প্রেতচ্ছায়া বলে মনে হয়েছে কেন, তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী গল্পে গাছের কথা। প্রথম প্রশ্ন, বৃক্ষ শিশু কোথায় নিরাপদে নিদ্রা যায়? সঠিক উত্তর বীজের শক্ত আবরণের মধ্যে। পরের প্রশ্ন, ধান, যব ইত্যাদির বীজ কবে পাকে? সঠিক উত্তর আশ্বিন থেকে কার্তিক মাসে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, অঙ্কুর বের হওয়ার জন্য কি কি প্রয়োজন? সঠিক উত্তর উত্তাপ, জল ও মাটি। পরের প্রশ্ন, গাছের জীবন মানুষের জীবনের শূন্যস্থান, সঠিক উত্তর ছায়া মাত্র। পরের প্রশ্ন, জীবিতের লক্ষণ কি? সঠিক উত্তর তারা গতিশীল, অর্থাৎ তারা নড়ে চড়ে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, কোন ফলের বীজ তুলোর সঙ্গে উড়তে থাকে? সঠিক উত্তর শিমুল ফলের বীজ। পরের প্রশ্ন, আম লিচু কোন সময় পাকে? সঠিক উত্তর বৈশাখ মাসে। পরের প্রশ্ন, মানুষের সর্বোচ্চ কোন গুণটি গাছেদের মধ্যে দেখা যায়? সঠিক উত্তর স্বার্থত্যাগ। এবার আসছি পরবর্তী ভাগে, 2-3টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, কোন কোন উপায়ে গাছের বীজ এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, গাছের জীবন মানুষের ছায়া মাত্র, উক্তিটি ব্যাখ্যা করো, অর্থাৎ উক্তিটির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়, কাদের কথা বলা হয়েছে, তাহাদের মধ্যে কি লক্ষ্য করা যায় তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী কবিতায়, হাওয়ার গান। প্রথম প্রশ্ন, হাওয়ার রূপকে কবি কোন শ্রেণীর মানুষের সাথে তুলনা করেছেন? সঠিক উত্তর যাযাবর শ্রেণীর। পরের প্রশ্ন, হাওয়ার গান কবিতায় হাওয়াদের কি নেই? সঠিক উত্তর হাওয়াদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই ও বিশ্রাম নেই। এবার আসছি পরবর্তী প্রশ্নে, নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে? সঠিক উত্তর উত্তাল ও অস্থিরভাবে। পরের প্রশ্ন, হাওয়ারা সব পথে ঘুরেছে শূন্যস্থান, বৃথাই। পরের প্রশ্ন, দুর্বার ইচ্ছায় হাওয়া কি কি ছুঁয়ে গেছে? সঠিক উত্তর পৃথিবীর সব জল, সব তীর। এবার আসছি পরবর্তী প্রশ্নে, পার্কের বেঞ্চিতে আর সার্সিতে কাদের উপস্থিতি চিহ্ন রয়েছে? সঠিক উত্তর হাওয়াদের। পরের প্রশ্ন, পার্কের বেঞ্চিতে ঝরা পাতা শূন্যস্থান, সঠিক উত্তর ঝড়ঝড়। পরের প্রশ্ন, হাওয়ার গান কবিতাটির কবিকে? সঠিক উত্তর বুদ্ধদেব বসু। এবার আসি পরবর্তী ভাগে, 2-3টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, হাওয়াদের কি নেই? হাওয়ারা কোথায় কিভাবে তার খোঁজ করে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান, কোন হতাশার কান্না বিশ্বজুড়ে বয়ে যায়? এবার আসছি পরবর্তী প্রশ্নে, তবু নেই সে তো নেই, নেই রে, কি না থাকার যন্ত্রণার কথা এখানে বলা হয়েছে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, চিরকাল উত্তাল তাই রে, কে চিরকাল উত্তাল আর সে কেন চিরকাল উত্তাল হয়ে রইল তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী গল্পে কি করে বুঝবো। প্রথম প্রশ্ন, ডাম্বল বইয়ের আলমারি থেকে কার বই নামিয়েছিল? সঠিক উত্তর বুকুর সেজ কাকার। পরের প্রশ্ন, সত্যিই তো অসময়ে এসে পড়ে কাজের ক্ষতি করে দিলাম, উক্তিটির বক্তাকে? সঠিক উত্তর ছেনু মাসি। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, বুকু ও বুকুর সেজ খুড়িমা অতিথিদের জন্য কি খাবার নিয়ে আসেন? সঠিক উত্তর রাজভোগ, সন্দেশ, সিঙাড়া ও নিমকি। পরের প্রশ্ন, বুকু কোন স্কুলে পড়ে? সঠিক উত্তর
আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। পরের প্রশ্ন, বুকুদের বাড়িতে কে কে ঘুরতে এসেছিল? সঠিক উত্তর ছেনুমাসি, বেনুমাসি ও ডাম্বল। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বুকুর মায়ের নাম কি? সঠিক উত্তর নির্মলা। পরের প্রশ্ন, ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কেন? সঠিক উত্তর, ডাম্বেলের বাবা অত্যন্ত হাড়কিপ্পন একজন মানুষ। 7 বছরের ছেলের জন্য মাসে 7 টাকা মাইনে তিনি দেবেন না বলেই ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি। পরের প্রশ্ন, বুকুর মার কি কেনা ছিল? সঠিক উত্তর সিনেমার টিকিট। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বুকু কোথায় বসে খেলা করছিল? সঠিক উত্তর 6 বছরের বুকু বাড়ির রোয়াকে বসে খেলা করছিল। পরের প্রশ্ন, অতিথিরা চলে যাওয়ার পর বুকুর মা কি করেছিলেন? সঠিক উত্তর, বুকুর মা রণচণ্ডী মূর্তি ধরে নিজের ছেলেকে ঠ্যাঙাতে শুরু করেন, অর্থাৎ তার উপর প্রহার করেন। এবার আসছি পরবর্তী ভাগে 2-3টি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত। বুকুর কোন কথায় তার মা অতিথিদের সামনে এমন অস্বস্তিতে পড়লেন তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, ও কি কাণ্ড করেছো তুমি? কার উক্তি এবং কে কি কাণ্ড করেছে তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, কারা এ কথা বলেছিল আর তাদের উঠতে না পারার কারণ কি তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, এবারে আবার ছেনু বেনু 2 বোনের অপ্রতিভ হওয়ার পালা, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে আর এর আগেও তাদের অপ্রতিভ হতে হয়েছিল কেন তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী কবিতায়, পাড়াগাঁর দুপ্রহর ভালোবাসি। প্রথম প্রশ্ন, জলে কার মুখ দেখা যায়? সঠিক উত্তর বুনো চালতার। পরের প্রশ্ন, পাড়াগাঁর দুপ্রহর ভালোবাসি কবিতার কবি কে? সঠিক উত্তর জীবনানন্দ দাশ। এবার আসছি পরবর্তী প্রশ্নে, জলসিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়? সঠিক উত্তর মেয়েটির নকশা পেরে শাড়ি রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়। পরের প্রশ্ন, দুপ্রহর শব্দের অর্থ কি? সঠিক উত্তর দুপুরবেলা। পরের প্রশ্ন, কেবল প্রান্তর জানে তাহা, প্রান্তর কি জানে? সঠিক উত্তর কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন ঘর বেঁধেছে তা প্রান্তর জানে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ডিঙিটি ভাসিছে কার জলে? ডিঙিটি কেমন? সঠিক উত্তর ঝাঁঝরা ও ফোঁপড়া। পরের প্রশ্ন, পাড়াগাঁর দুপ্রহর ভালোবাসি কবিতার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর রূপসী বাংলা। পরের প্রশ্ন, ডিঙিটি কোথায় বাঁধা রয়েছে? সঠিক উত্তর হিজল গাছে বাঁধা রয়েছে। এবার আসছি পরবর্তী ভাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, ছন্দহীন বুনো চালতার, বুনো চালতাকে ছন্দহীন বলা হয়েছে কেন তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, কবিতায় কবির এমন অনুভূতির কারণ কি তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, পাড়াগাঁর দুপ্রহর ভালোবাসি কবিতায় প্রকৃতির যে ছবি আঁকা হয়েছে তা নিজের ভাষায় লেখো, অর্থাৎ কবি যে প্রকৃতির বর্ণনা দিয়েছেন সেই সকল বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। এবার আসছি পরবর্তী কবিতায়, গড়াই নদীর তীরে। প্রথম প্রশ্ন, বাড়ির বধূ কি রোদে দিয়ে গেছে? সঠিক উত্তর লাল শাড়ি। পরের প্রশ্ন, বাড়িটিকে কিছুক্ষণ ভালোবেসে কারা বেড়াতে এলে থেমে যায়? সঠিক উত্তর সন্ধ্যা ও সকালের রঙিন মেঘেরা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কবিতায় মাচানের পরে কি কি আছে? সঠিক উত্তর শিম, লতা আর লাউ কুমড়োর ঝাড়। পরের প্রশ্ন, এখনও তারা বোঝেনি হেতায় শূন্যস্থান বসত করে। সঠিক উত্তর মানুষ। পরের প্রশ্ন, গড়াই নদীর তীরে কুটিরখানিকে কিসে ঘিরে রয়েছে? সঠিক উত্তর লতা পাতা, ফুল ও মায়ায়। এবার আসছি পরবর্তী প্রশ্নে, শাক মেলেছে রঙের ঢেউ, কোন শাক? সঠিক উত্তর লাল নোটে শাক। উঠানেতে কি কি শুকোচ্ছে? সঠিক উত্তর মটর, মুসুরের ডাল, কালিজিরা, ধনে, লঙ্কা, মরিচ। পরের প্রশ্ন, কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর সজন বদিয়ার ঘাট। এবার আসছি পরবর্তী ভাগে 2-3টি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়। ডাহুক মেয়ে কারা, তারা কাদের নিয়ে আসে এবং তারা কিভাবে কথা বলে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, কুটির খানিকে লতা পাতা ফুলে মায়ায় ঘিরে রাখা বলতে কবি কি বুঝিয়েছেন তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি, আখর শব্দের অর্থ কী আর সুখের কাহিনী বলতে তিনি কোন ছবি এঁকেছেন তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন,
গড়াই নদীর তীরে কবিতায় যে প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র কল্পনা করেছেন কবি তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী গল্পে নাটোরের কথা। প্রথম প্রশ্ন, নাটোরের মহারাজা ও রানীর নাম কি? সঠিক উত্তর, নাটোরের মহারাজা হলেন জগদীন্দ্রনাথ রায় এবং রানী হলেন রানী ভবানী। পরের প্রশ্ন, নাটোরের মহারাজের বাড়ি সেখানকার লেখকদের থাকার ব্যবস্থা যে হয়েছিল তাকে তিনি কিসের সঙ্গে তুলনা করেছেন? সঠিক উত্তর, ইন্দ্রপুরীর সঙ্গে। পরের প্রশ্ন আসছি দেখো, প্রভিন্সিয়াল কনফারেন্স কোথায় হয়েছিল? সঠিক উত্তর, নাটোরে। পরের প্রশ্ন, পিসেমশাইয়ের নাম কি? সঠিক উত্তর, জানকীনাথ ঘোষাল। পরের প্রশ্ন, কনফারেন্সে কোন গানটি গাওয়া হয়েছিল? সঠিক উত্তর, সোনার বাংলা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, গোল হয়ে সবাই বসেছি কোথায়? সঠিক উত্তর, কনফারেন্স টেবিলে। পরের প্রশ্ন, চোগা চাপকান কি? সঠিক উত্তর, কাঁধ থেকে হাঁটু পর্যন্ত লম্বা ঢিলা জামাকেই চোগা চাপকান বলে। পরের প্রশ্ন, সারাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমার চলেছিলেন? সঠিক উত্তর, পদ্মা নদীতে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, 2-3টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 3। প্রথম প্রশ্ন, যেন ইন্দ্রপুরী, কিসের সঙ্গে এই ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে এবং কেনই বা লেখক এমন তুলনা করেছেন তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, একেই বলে রাজ সমাদর, রাজ সমাদরের কী কী পরিচয় পাওয়া যায় তা গল্প অবলম্বনে লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সেই প্রথম আমরা পাবলিকালি বাংলা ভাষার জন্য লড়লুম, লেখকের অনুসরণে সেই লড়াইয়ের বিবরণ দাও। পরের প্রশ্ন, সবাই মিলে কোথায় রওনা হলেন আর কীভাবেই বা সেই রওনা হলেন তার পরিচয় দাও। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত কার্যকর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, কারণ এর পরবর্তীকালে তোমাদের বিভিন্ন বিষয়ে সাজেশন সহ একাধিক বিষয়ের ওপর মক টেস্ট আসতে চলেছে। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।